বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। আমরা সকলেই জানি। কিন্তু কাঁঠালকে আমরা অনেকে অপছন্দ করি, অনেকগুলো কারণ আছে। কাঁঠাল খেলে গরম লাগে, কাঁঠাল খুলে খাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার, আঠা লেগে যায়। অনেক কিছু ব্যাপার আছে যার জন্য হচ্ছে আমরা কাঁঠাল খাই না অনেকে বেসিক্যালি। কিন্তু সত্যি কথা বলতে কাঁঠাল কিন্তু এই বৃষ্টির সিজনে যদি আপনি এনে খেতে পারেন তাহলে কিন্তু অনেক মজাদার। তাই বন্ধুদেরকে বলবো তোমরা এই বৃষ্টিতে কাঁঠাল নিয়ে আসো, কারণ এই বৃষ্টিতে কাঁঠাল এনে খেলে কিন্তু তোমার গরম লাগবে না। আমাদের বাসায় একটা মস্ত বড় কাঁঠাল আনা হয়েছে, বৃষ্টি পড়ছে বলে মা বাড়ি থেকে বাইরে থেকে একটা কাঁঠাল নিয়ে আসলো। তো আমরা কি করলাম, সেই কাঁঠালটাকে সুন্দর মতো করে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সে চেক করে নিয়ে আসছে। আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে। আমি আবার কাঁঠালটাকে ছোলার জন্য সুন্দর করে এপাশ ওপাশ করে দেখছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। তারপর দেখলাম যে না, মোটামুটি ভালোই হবে এটা। পরবর্তীতে কতগুলো সরিষার তেল নিলাম। সরিষার তেল নিতে গিয়ে আবার কিছুটা সরিষার তেল হাত থেকে পড়েও গেল। তারপরে যাই হোক, তেলটা হাতে সুন্দর করে মেখে নিয়ে কাঁঠালটাকে এখন যেটা করতে হবে, কাঁঠালটাকে হচ্ছে সুন্দর করে ভাঙতে হবে। ভেঙে হচ্ছে ভিতর থেকে কুয়াগুলো সুন্দর প্রসেস করে বের করে নিতে হবে। তো আমি তাই করলাম, হাতে সুন্দর মতো তেলটা মেখে নিয়ে কাঁঠালটাকে ধরে দেখেন কত সুন্দর, ভিতরে একদম হলুদ পেকে আছে, গাছ পাকা কাঁঠাল। বাসার মধ্যে কাঁঠালটা আনার পর থেকে একদম গন্ধে মোমো মোমো করছে, বিশ্বাস করেন এত সুস্বাদু কাঁঠালটা। যারা কাঁঠাল প্রেমী না, আমার মনে হচ্ছে তারাও যদি এই কাঁঠালটা পেয়ে যেত তারাও বোধহয় বলতো যে প্লিজ আমি একটু খাবো। সত্যি কথা ভাই, বিশ্বাস করেন আমি দু হাতে সুন্দর মতো করে তেল মেখে নিয়ে একদম কাঁঠালটা ভাঙতে বসে গেলাম। কারণ কাঁঠালে প্রচুর কষ, আপনারা জানেন। কিছু কিছু কাঁঠাল মানে গাছ পাকা কাঁঠাল হলে তো আরো কথাই নেই, আঠাগুলো একদম খচখচ করে হাতে লেগে যায়। হ্যাঁ, তো ওই যে বলে না, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। কাঁঠালের আঠা কিন্তু ভাই এমন আঠার আঠা, যদি আপনি হাতে তেল না মেখে বসেন তাইলে যেখানে লাগবে সেখান থেকে উঠানো আপনার জন্য সো টাফ হয়ে যাবে। যাই হোক, তো পুরো কাঁঠালটা আমি ভাঙি নাই, উপর থেকে মোটামুটি অল্প একটু ভেঙেছি, কারণ এতগুলো তো একবারে খাওয়া সম্ভব না। যতটুকু খাবো ততটুকু ভেঙে বাটিতে উঠালাম। পরবর্তীতে হচ্ছে আমরা কাঁঠালটা, এই কাঁঠালটা বিশেষ করে নরম যে কাঁঠালটা থাকে, মিষ্টি যে কাঁঠালটা থাকে, এই কাঁঠালটা আমরা মুড়ি দিয়ে খেতে পছন্দ করি। তো আমাদের মতো বন্ধুরা তোমরা কে কে আছো কাঁঠাল মুড়ি দিয়ে খেতে পছন্দ করো, একটু কমেন্টে জানাবে। আর কিছুদিন পরে হচ্ছে আর এই নরম কাঁঠাল পাওয়া যায় না, কিছুদিন পরে হচ্ছে শক্ত কাঁঠাল চলে আসে, তখন হচ্ছে আর এই কাঁঠালের স্বাদ থাকে না। তো যারা এখনো তোমরা এই নরম কাঁঠাল খাওনি, আমি বলবো খুব দ্রুত সবার মধ্যে অল্প দিনের মধ্যে এই সিজনটা চলে যাবে। তোমরা কাঁঠালটা কিনে খেয়ে ফেলো, কারণ হচ্ছে এটা খুবই মজা। পরবর্তী আর 1-2 সপ্তাহ 1 মাস পরে কিন্তু এই কাঁঠাল থাকবে না। তখন যে কাঁঠালটা আসবে সেটা হচ্ছে খাজা কাঁঠাল, শক্ত কাঁঠাল। সেটার আবার টেস্টটা একটু আলাদা, তখন সেই কাঁঠাল আবার তুমি মুড়ি দিয়ে খেয়ে স্বাদ পাবা না। আর এই কাঁঠালটা কিন্তু তুমি মুড়ি দিয়ে খেতে পারো, দুধ দিয়ে খেতে পারো, আম দুধ মুড়ি দিয়ে খেতে পারো, অনেকগুলো প্রসেস আছে। তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে খেতে পারো। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ অসাধারণ বন্ধুরা। তাই এখন বৃষ্টি হচ্ছে, এখন যাদের একটু গরম বেশি লাগে, কাঁঠাল খেলে একটু গরম লাগে সবাই আমরা জানি। এখন এই বৃষ্টিতে কাঁঠাল নিয়ে আসো, কাঁঠাল খাও, দেখবে ভালো লাগবে। ফলের রাজা বলে কথা, না খেলে কি চলে? হ্যাঁ, আমাদের দেশের জাতীয় ফল, খেতে হবে আমাদের সকলকে, ঠিক আছে? আর বৎসরের ফল কিন্তু বছরে খেতে হয়। হ্যাঁ, তাই সবাইকে বলছি, অনুরোধ করছি সবাই খাবেন, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ।